আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেহে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি একটি অন্যতম অঙ্গ, যা সুস্থ রাখা বা সুস্থ থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। খুবই সংক্ষিপ্তভাবে 6টি ভুল বা 6টি বদ অভ্যাস, এর কোনো একটি বদ অভ্যাসও যদি আপনার প্রতিদিন কন্টিনিউ কিছুদিন হয়ে যায়, তাহলে আপনার কিডনি স্বাস্থ্য দিন দিন মৃদু করে সমস্যার দিকে যেতে পারে। অপ্রিয় হলেও সত্য, কিডনির সমস্যা অল্পতেই বোঝা যায় না, জটিল বা গভীরের দিকে না গেলে। তাই আমাদের শুরু থেকেই সতর্ক হওয়া জরুরি। আজকে যে 6টি বিষয় নিয়ে আমি আলোচনা করব, তার কোনো একটু যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, আজকেই সেটা পরিবর্তন করার চেষ্টা করুন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। নাম্বার 1, পর্যাপ্ত পরিমাণে পানি পান। পর্যাপ্ত শব্দটা আমাদের মাথায় রাখতে হবে, না অতিরিক্ত বেশি, না অতিরিক্ত কম। আমরা অনেকেই রয়েছি 5-6-7 লিটারও পানি পান করে থাকি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আবার অনেকে রয়েছে সারাদিন 3 ওয়াক্ত খাবার খাচ্ছি, হয়তো বা 3 গ্লাস পানি পান করছি, মানে 1.5 লিটার পানিও আমরা পান করছি না, এটা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাধারণভাবে আমরা 2 থেকে 2.5 লিটার, বা যদি অতিরিক্ত ঘাম হয়ে থাকে, পরিশ্রমের কাজ করে থাকেন, সেখানে আমরা 3 লিটার মতন পানি পান করতে পারি। এটা আমাদের সাধারণভাবে পর্যাপ্ত পানি পান। যদি আপনি একান্ত কিডনি রোগী হয়ে থাকেন, তাহলে আপনার ডাক্তারই আপনাকে নির্দিষ্ট করে দেবে কতটুকু পানি পান করবেন। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নাম্বার 2, কোমল পানীয় পছন্দ করা, চা বা কফি পছন্দ করা। কোমল পানীয়, চা বা কফি, এগুলোর মধ্যে কিন্তু আমরা চিনি ব্যবহার করে থাকি। কোমল পানিতে তো চিনি, অতিরিক্ত পরিমাণে চিনি, লবণ এগুলো থাকেই। পাশাপাশি আমরা চা কফি দিনে একাধিকবার গ্রহণ করে থাকি, এখানে আমরা অতিরিক্ত চিনি ব্যবহার করছি। এই কোমল পানীয়, চিনি, এগুলো কিন্তু আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চা কফি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু তারও একটা পরিমাণ রয়েছে। পরিমিত খেলে উপকারিতা আসে, কিন্তু অতিরিক্ত খেলে আমাদের স্বাস্থ্যের নানাবিধ ক্ষতির পাশাপাশি কিডনিতেও আপনাদের প্রভাব পড়তে পারে। তাই আমরা প্রতিদিন যেন কোমল পানীয় না হয়ে যাই, পাশাপাশি আপনাদের চা কফিও যেন অতিরিক্ত পরিমাণে না হয়, এবং এর মধ্যে যেন চিনিও অতিরিক্ত না ব্যবহার করা হয়। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, ধূমপান। আমরা শুধু বুঝে থাকি হয়তো ফুসফুসিতেই সমস্যা হয়, নয়। ধূমপান থেকে শুরু করে সকল রকম নেশাজাতীয় দ্রব্য আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন গ্রহণ করবেন কিনা এটা আপনার ব্যাপার। নাম্বার 4, পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ। আরে ভাই, ব্যথানাশক ঔষধ একে মন মতন খাওয়া যায় না। আমাদের অনেকেই এখন রয়েছে ঘরে ঘরে ডাক্তার হয়ে গেছে। একটু কোনো জায়গায় ব্যথা লাগলেই, একটু আঘাতজনিত ব্যথা হতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে, একটু শরীরের মধ্যে ব্যথা লাগছে, বা নর্মাল কোনো ব্যথা হলেও যেখানে প্রয়োজন ছিল না, হয়তো একটু গরম সেক নিলে বা কিছুক্ষণ অপেক্ষা করলে বা একটু বরফ লাগাইলে ব্যথাগুলো চলে যেত। এমন তো অবস্থায় আপনি কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে, গুরুতর কোনো আহত না হওয়া সত্ত্বেও আপনি ব্যথানাশক ঔষধ গ্রহণ করছেন ফার্মাসিস্টকে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে। কোনটায় দ্রুত বা এখনই ব্যথা কমে যায়, কোনটার পাওয়ার বেশি, কোনটায় ভালো কাজ হয়, এই ব্যথানাশক ঔষধ না জেনে শুনে গ্রহণ করছেন, কিন্তু জানছেন না যে ভালো কাজ হচ্ছে আপনার কিডনির সাথে। কিডনিকে নষ্ট করে দেওয়ার মতো অন্যতম হাতিয়ার হচ্ছে ব্যথানাশক ঔষধ। এখন গুরুতর আহত হলে বা আঘাত পেলে ডাক্তার আপনাকে সাজেশন করেছে, সেখানেও খাবেন না, বিষয়টা যেন এমন না হয়। কিন্তু আমরা যারা নিজেদের মতন করে ডাক্তারি করে টুকিটাকি দু একটা পেইন কিলার বা ব্যথানাশক ঔষধের নাম জেনে গ্রহণ করছি, এমন যেন না হয়। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। নাম্বার 5, লবণ গ্রহণ। এখন আসুন, এটা প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা যায় না। লবণ আমাদের প্রয়োজনীয় একটি উপাদান, সোডিয়াম আমাদের প্রয়োজনীয় একটি উপাদান স্বাস্থ্যের জন্য, কিন্তু যখন এটার মাত্রা বেশি হয়ে যায়, তখন আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য একটু বেশি ক্ষতিকর। এখন আসুন, সারাদিন আমরা যে খাবারগুলো পছন্দ করছি, এমন যেন না হয় সেই খাবারগুলোর মধ্যে অতিরিক্ত লবণ ব্যবহার করা বা লবণের সমন্বয় গ্রহণ করতে হচ্ছে। আমরা অনেকে আবার স্বাস্থ্য উপকারিতার জন্য পিঙ্ক সল্ট পছন্দ করে থাকি, বা ইতিমধ্যে গ্রহণ করার চিন্তা নিছি বা করছি। মাথায় রাখবেন, সেখানেও কিন্তু সোডিয়াম রয়েছে। হয়তো অন্যান্য কিছু উপাদানের থাকার কারণে সেটা স্বাস্থ্য উপকারী বলা হয়ে থাকে, কিন্তু তাও অতিরিক্ত গ্রহণ করা যাবে না।
সেখানেও সোডিয়াম রয়েছে। সোডিয়াম আমাদের প্রয়োজনীয় উপকার, কিন্তু বেশি যখন গ্রহণ করব তখন কিডনিতে একটা চাপ পড়বে। তাই সারাদিন রুটিনের জন্য অতিরিক্ত লবণ না খাওয়া হয়। নাম্বার 6, পেশাব আটকিয়ে রাখা। এটা অনেকেরই মাঝে দেখা যায়। ভুল ভবিষ্যৎ জার্নিতে আছেন বা দূরে কোথাও আছেন, আশেপাশে কোনো স্থান নেই, আপনি মাঝে মাঝে হয়তো বা অতি প্রয়োজনে আটকিয়ে রাখছেন, কিন্তু আপনি দোকানে বসে আছেন, আপনি চাকরিতে আছেন, বা আপনি কোনো কাজ করছেন, বা ঘরে শুয়ে আছেন, অলসতা দেখিয়ে বা কাজের ব্যস্ততা মনে করে আপনি টয়লেটে যাচ্ছেন না, পেশাব আসছে সেটা সেরে নিচ্ছেন না। এই ভুলটা করবেন না। যত ব্যস্ততাই থাকুক না কেন, আগে নিজেকে সুস্থ রাখতে হবে। পেশাব আটকে রাখলে কিডনিতে তো ক্ষতি হয়, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণের সমস্যা হতে পারে, মূত্রথলিতেও আপনাদের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমরা পেশাব আটকে রাখবো না, আসলেই ত্যাগ করার চেষ্টা করব। এই 6টি ভুলের কোনো একটি ভুলও যদি আপনার প্রতিদিন রুটিনে হয়ে যায়, আপনার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। আল্লাহ তাআলা এই গুরুতর রোগ থেকে হেফাজত করুক সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।